ভাই আপনি মেয়ে মানুষের মতো অভ্যাসটা বাদ দেন, ভালো হয়ে যান। পরকিয়া করতে গিয়ে কখনো ধরা খেয়েছেন? সবাই বলে খাইছি, কিন্তু আমি খাইনি। মেয়ের বাবা খারাপ মোটামুটি চলে, বাট মেয়ের মা খারাপ শুনতেও কেমন যেন লাগে। ছাপরি। ছাপরে? আরে বাবা, এটা বলার সাথে সাথে বুঝে গেছে। ছাপরে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ব্ল্যাক লাইফস্টাইল প্রেজেন্স ই স্টেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত রাকিব রাজা। ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল যাচ্ছে ভালোই মোটামুটি। আপনি কি অনেক বেশি ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে আসলে। টিকটকে কিভাবে আসা হলো? প্রথমে আমরা লকডাউনে যখন বাসায় পড়ে গেছিলাম, দেন লাইকিতে আসছিলাম। আচ্ছা। তো লাইকিতে আসার পরে লাইকিতে ভিডিও করতে করতে হ্যাঁ, এরপর আস্তে আস্তে টিকটক আসা হয়েছে। আচ্ছা, যারা টিকটক করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ইউনিক কিছু একটা তাদের সাথে করে ফেলে, তাদের লুকটা চেঞ্জ করে ফেলে। যেমন আপনার দেখছি যে খুব গোল্ডেন গোল্ডেন হেয়ার, অনেককে দেখা যায় অনেক ধরনের হেয়ার স্টাইল করতে। এটা কেন? প্রথম দিক থেকেই যারা বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকার আছে, তো ইন্ডিয়ার ওরা বিভিন্ন রকমের গোল্ডেন শেড, দেন নিজেদের লুকগুলো যেভাবে চেঞ্জ করছে, বাংলাদেশ আস্তে আস্তে ওইভাবে চেঞ্জ করছে। তো একটা কথা আছে না, সামনের হাল যেদিকে যায় পিছনের হালের দিকে যায়। তো এইভাবে এটা চলতেছে। আচ্ছা, এখনো গোল্ডেন চুল চলছে? হ্যাঁ, গোল্ডেন বলতে আমি এটা হোয়াইট করতে চেয়েছিলাম, বাট গোল্ডেন করে দিছে। আচ্ছা, আখির সাথে কিভাবে পরিচয় হয়েছিল? বিয়ের গল্প কি ছিল? আখির সাথে পরিচয় হয়েছিল লাইকের মাধ্যমে। আচ্ছা, কে কাকে নক দিয়েছিল? নক বলতে লাইকিতে একটা লিডার বোর্ড ছিল। আচ্ছা, প্রত্যেক দিনের টপ 150 জন যদি থাকে, 150 জনের ভিতরে আপনি একদিনে কত লাইক পেলেন, এরকম টপ 150 জন ভিতরে একটা লিডার বোর্ড হতো। তো সেখানে একদিন আমি 47 নাম্বার ছিলাম। আচ্ছা, তো হতে পারে আখির সামনে আমার ভিডিও গেছিল। তো রাতের বেলা লাইকিতে তো লাইভ করা হয়, তো আমি রাতের বেলা বিভিন্ন লাইভ দেখতেছিলাম। তো তখন দেখি আখি আর রাসেল আমার সম্বন্ধী ওরা লাইভ করতেছে, লাইভ করতেছিল। তো ওইখানে ঢোকার আখি বলে কি যে এই ভাইয়াটা আজকে লিডার বোর্ডে আছে। তো যেহেতু আমি নতুন নতুন ভিডিও করি, আমাকে কেউ চিনে ফেলছে, ও মাই গড, ঠিক আছে। তো আমি ওখানে কিছুক্ষণ পাংখা গজে গেছে নাকি এই টাইপের কিছু বলতে পারেন আপনি। আচ্ছা, তো ওইখানে কিছুক্ষণ থাকি, ওদের সাথে কথা বলি আমি কমেন্টে, যেন ওরা আমাকে কলে ডাকে, লাইকিতে কলে অ্যাড করা যায়, কলে ডাকে। ওইখান থেকে আমার সর্বপ্রথম রাসেলের সাথে ভালো রিলেশন হয়। ওকে, রাসেলের সাথে ভালো রিলেশন হতে হতে তারপরে ঈদ চলে আসে। ঈদের দিন ওদের বাসায় যাই, দেন আমরা একসাথে দিয়ে বাড়ির ভিতরে ভিডিও করতে যাই। আচ্ছা, তো এমন করতে হতে একসাথে থাকতে থাকতে আখি আমার ভালো লাগে আর কি। আচ্ছা, এই জন্যই বাবা মারা বলে যে অপরিচিত মানুষদের সাথে খুব একটা মেশা উচিত না, মিশলে এই যে প্রেম হয়ে যায়। তারপর আখির সাথে ডিভোর্সের কারণটা কি হলো তাহলে? কারণ জাস্ট এইটুকু বলবো আপনাকে, যেহেতু সবাই জানে যে না দোষ আমার দোষ, কারণ আমার একটা মেয়ে আছে। যেহেতু মেয়ের বাবা খারাপ মোটামুটি চলে, বাট মেয়ের মা খারাপ শুনতেও কেমন যেন লাগে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না, যদি এটা খুব আপনার ব্যক্তিগত, তবে আমরা তো দর্শক, আমরা তো দেখেছি, দর্শকেরা তো দেখেছে, তাদের তো অনেক প্রশ্ন আপনাদের ডিভোর্স নিয়ে। ঠিক ডিভোর্সের কয়েকদিন আগে আখি বলেছিল যে সে আপনাকে নিয়ে অনেক বেশি হ্যাপি, ইভেন সে আপনার এত প্রশংসা করলো। তো সেক্ষেত্রে হঠাৎ করে এমন কি হলো যে আপনি তার চোখে খারাপ হয়ে গেলেন, আপনার চোখে সে খারাপ হয়ে গেল? যেখানে আপনাদের কত সুন্দর সুন্দর স্টোরি ছিল, সেখানে এমন কি তৃতীয় পক্ষ করলো যে আপনাদের সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল? আসলে আমি ওটা বলতে চাচ্ছি না, বাট একটা কথা বলি, আমরা দুজনের জন্য একজনই পারফেক্ট না। এটা আখিরও কথা, এটা আমার কথা। দোষটা কার? আপনার না? হ্যাঁ, আমার দোষ। এটাকে আপনি সবাই বলছে তাই মেনে নিচ্ছেন না? আসলে না, আমার দোষ, আমার দোষ। কি দোষ আপনার? সবাই এখন যেমনটা বলতেছেন আমার ক্যারেক্টারের সমস্যা, হ্যান ত্যান, আমি অমুক মেয়ে তমুক মেয়ে, বাট আমি আপনাকে একটা কথা বলি, আখি কখনো বলতে পারবে না যে আমার 5 বছরের সংসার লাইফে আমি কোনো স্পন্সর জন্য যে কল আসে, যদি কোনো লেডি হয়ে থাকে বা মেয়ে হয়ে থাকে, তাহলে আমি তার সাথে কথা বলছি। আখি কেন, আখির পুরো ফ্যামিলি, আখির আম্মু আমাকে নিয়ে একটা প্রাউড ফিল করতো যে হ্যাঁ ও হইতে পারে একটু অন্য টাইপের, রাস্তাঘাটে একটু ঘোরাফেরা করে, এদিক ওদিক যায়, হ্যান ত্যান, কিন্তু ওর ক্যারেক্টার প্রবলেম নেই। এটা আখির আম্মু এখনো বলে। আচ্ছা, তাহলে আখির আম্মু এখন ডিভোর্সটা কিভাবে সাপোর্ট করছে? আখির আম্মুর কোনো কথাই নাই এখানে, কারণ আখির আম্মু জানে যে কার দোষ কার গুণ, কে কিভাবে। আখির আম্মু কালকেও আসছিল আমার সাথে দেখা করতে। এখন আমি ওনার যখন মা বলে ডাকি, আগের মতো মাথায় হাত বুলাই, উনি কান্না করে দেয়। প্রত্যেকদিন রাতে একবার ভিডিও কল দেয়, রানীর সাথে আমার কথা বলায়, এই আর কি। আসলে এক কথায় কি আমাদের যে ডিভোর্সের যে কারণটা, সেটা যে কার দোষ মূলত, এটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, আমার মনে হয় দর্শকেরা অনেকটুকু অনুমান করতে পারছে কার দোষ বা কি। তো এখন আখি কোথায় থাকছে? আখি ওর আব্বু আম্মুর কাছে, প্যান্সের কাছে। আচ্ছা, উত্তরা। আপনারা একা থাকছেন? আপনি একা থাকছেন? আমি একা থাকতেছি। আপনার বাচ্চা? যেহেতু ছোটকাল থেকে আমার বাচ্চাকে কিন্তু আখি পালে নাই, এটা একবারে মিথ্যা কথা হবে। ঘুমান থেকে শুরু করে রাতের বেলা কান্না উঠে উঠে ফিটার খাওয়ানো,
A to Z সকল কিছু ওর আম্মু করছে। আচ্ছা, আখি কখনো বাচ্চাকে দেখেনি বা দেখেনি বলতে ওই যে আন্টি খালারা যেভাবে দেখে আমি সামনাসামনি বলতেছি আর ওর সামনাসামনি বলতে পারবো, মানে ও তো ছোট আর কি আখি, তো এর জন্য হয়তো ওইভাবে দেখতে পারে না বা কিছু একটা, বাট ওর আম্মু ছোটকাল থেকে পালছে আর ওর আম্মু আমার মেয়েকে অনেক ভালোবাসে। তার মানে আখি তার বাচ্চার প্রতি কখনোই সেই দায়িত্বশীলতা তার ছিল না, তার দায়িত্বশীলতা ছিল না বলতে হয়তো ছোট দেখে পারে না। আখি যখন একজন মা হয়ে গেছে তখন তো সে ছোট থাকে না। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, এমন একটা গেম সেগমেন্টে চলে যায়। আচ্ছা ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। এখন কি অবস্থা? শুনতেছি না। কি অবস্থা? কি বলতেছেন? আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন না, তাহলে চলেন স্টার্ট করি। এক, পরকিয়া। পরকিয়া। পরোটা। পরকিয়া। আরেকবার। পরকিয়া। পঙ্খিরাজ। পরকিয়া। পরকিয়া। 2 নাম্বার, আখি। 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 হ্যাঁ বাবা, আপনি তো শুনতে পাচ্ছেন সব। আইটু মিউজিক লাউড করে দিই। ফাইসা গেছি। ফাইসা গেছি। আরেকবার। ফাইসা গেছি। ফাকি। ফাইসা গেছি। পারতেছি না। পারবেন? ফাইসা গেছি। হ্যাঁ ফাইসা গেছি। এটা একবারে বুঝতেছি না। ফাইসা গেছি। সত্য বুঝতেছি না। ফাইসা গেছি। বুঝতেছি না, সরি। ফাইসা গেছি। ফাকরিবাজি। ফাইসা গেছি। ফাইসা গেছি। ফাইসা গেছে। হ্যাঁ। ও ওকে, পরেরটা। রোকসানা। হ্যাঁ রোকসানা। রোকসানা। আচ্ছা এবার বলেন। এখন কি শোনা যাচ্ছে? রোকসানা। হোসনে আরা। রোকসানা। 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 হ্যাঁ। চুপচাপ। চুপি চাপি। চুপচাপ। চুপচাপ থাকা। চুপচাপ। বুঝে নাই। চুপচাপ। চুপচাপ। পরটা, কালো চশমা। কালো চশমা। আরে বাবা, আপনি এত ভালো বুঝতে পারছেন কিভাবে? ওকে, পরেরটা, ম্যাক্সি। ম্যাক্সি। ফাঁসি দেয়। ম্যাক্সি। পানি। ম্যাক্সি। বুঝেন আরেকবার। ম্যাক্সি। ভার্সিটি। ম্যাক্সি। বাচ্চা। ম্যাক্সি। বাস। ম্যাক্সি। পাখি। ম্যাক্সি। বাক্সি। ম্যাক্সি। বাজি। ম্যাক্সি। বাজি। ম্যাক্সি। হচ্ছে না। আচ্ছা বাদ, না হলে বাদ। পরেরটা আপনার জন্য, ছাপরি। ছাপড়ি। আরে বাবা, এটা বলার সাথে সাথে বুঝে গেছে। ছাপড়ি। হ্যাঁ। পরেরটা আপনার জন্য। পরেরটা। হ্যাঁ পরেরটা যাব। পরে। ডিভোর্স। ডিভোর্স। আরে বাবা, কিছু ওয়ার্ড বুঝে যাচ্ছেন, কিছু ওয়ার্ড বুঝতে পারছেন। আচ্ছা হয়ে গেছে, খোলেন। হ্যাঁ হ্যাঁ, খুলে ফেলেন। খুব ভালো করেছেন, ম্যাক্সি বাদে সবই বুঝে গেলেন। ম্যাক্সি। হ্যাঁ, ম্যাক্সি আচ্ছা, কখনো আচ্ছা। শুনেননি, দেখেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে জামা পরে। চলেন আবারও প্রশ্নে চলে যায়। আপনাদের একটা সন্তান আছে। জি। একটা সন্তান থাকার পরেও নিজের সুখের জন্য পরিবার ধ্বংস করার কারণটা কি? আসলে নিজের সুখের জন্য না, মূলত ছোটকাল থেকে আমারও মা নাই। আসলে একটা কথা কি, আমি জানি যে যত যাই হোক পরে যদি আমি হচ্ছে ধন দৌলত গাড়ি বাড়ি সব দিয়ে ভরাও রাখি, মা বাবা একসাথে থাকলে যে ভালোবাসাটা পাওয়া যায় এই ভালোবাসাটা কখনো পাবে না। আসলে মানে আমি যে এত শর্ট টাইম পাবো ওর জন্য এই পর্যন্ত করার, সেটা আমি ভাবতে পারি নাই। বাট আমি যতটুকু করছি। কি করছেন? যেমন হচ্ছে আমার কিছু জমি আছে, বগুড়াতে কিনছি, মানে শ্বশুরের এরিয়াতে কিনছি, মানে ওনাদের বাসার পাশেই। ওইখানে বাড়ি করার কথা ছিল। আমার শ্বশুরের কাছে আমার কিছু লাখ টাকা আছে, অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে। এরপরে হচ্ছে আবার যে একটা পেজ আছে। যত যাই হোক, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কাছে ওইটাই রুজি রুটি। তাহলে মেয়ের জন্য কি কি করেছেন? মেয়ের নামে আমি এখন মতো কিছু করতে পারিনি। তাহলে মেয়ের জন্য কিছুই করেননি? বাট ওনারা বলছে যে সকল কিছু মেয়ে পাবে। আর ভবিষ্যতে মেয়ের জন্য কি কি করবেন? ভবিষ্যতে আমি আমার মেয়ের জন্য যা যা করা লাগে, যতটুকু করা লাগে আমি অতটুকু করবো। ইভেন আমি এখনো আল্লাহর রহমতে আমার যখন আমার হাতে টাকা আসে বা ফ্রি ফায়ার এটা ঢুকে, আমি আমার মেয়ের খরচ পাঠাই দিই। মেয়ের খরচ কত পাঠান? 50,000। 50,000 টাকা পাঠান। সেটা পুরোটা আপনার মেয়ে পায়? হ্যাঁ পায়। কিভাবে বুঝেন যে পুরোটা আপনার মেয়েই পায়? বলো তো, মানে মেয়েই তো পাবে। আরে বলে তো। আপনার মেয়ের বয়স কত? আমার বয়স 2 বছর। 2 বছরের একটা মেয়ের চলার জন্য কি 50,000 টাকার প্রয়োজন পড়ে? না, মানে ওই যে কিছু কেনাকাটা টুকটাক। 2 বছরের মেয়ে আর কি বা কিনবে? ম্যাকের ফাউন্ডেশন তো আর কিনবে না। না, কালকে যখন আসছে তখন ওই জুতা টুতা দেখা বলতেছে তোমার টাকা দিয়ে কিনছি, মানে ওই যে আমার ওই যে শাশুড়ি বলতেছে, তারপর ফিটার বলতেছে এটা তোমার টাকা দিয়ে কিনছি, এগুলাই আর কি। আপনি একটু আগে বলেন 15 থেকে 20 লক্ষ টাকার মতো আপনার
এখন পর্যন্ত সবকিছু সঞ্চয় ছিল, আপনি আবার এটাও বললেন যে বগুড়াতে কিছু জমি ছিল আপনার মেয়ের নামে, আপনি কি মানে মেয়ের নামে না কিনেছেন মেয়ের জন্য, আপনার নামে কিছু নেই না অন্য কিছু। তো কখনো যদি আখি বিট্রে করে বা আপনার শাশুড়ি যদি বিট্রে করে, যদি তারা সম্পত্তি বা কোনো অর্থ আপনার মেয়েকে না দেয়, তখন আপনি কি করবেন? না দিল কিছু তো করে না, আমার কাছে তো কোনো এভিডেন্স নেই, তাই না? কোনো এভিডেন্সও রাখেননি? আসলে কখনো আমি ভাবতে পারি না যে আমার সম্পর্ক এখানে এসে ভেঙে যাবে, আমি এটা মানে মনেই করি না যে কোনো এভিডেন্স রাখতে হবে। তো এখন এই পর্যায়ে এসে কি সম্পত্তিগুলো আপনি ফিরে পাওয়ার জন্য কোনো কিছু করছেন না? তারা বলছে যে সকল কিছু আমার মেয়ের নামেই, মানে ওনা বলছে যে জমি এটাও মেয়ের নামেই করা হবে, দেন হচ্ছে আমার শ্বশুরের কাছে আমাদের টাকা ওটাও মেয়ের নামে দেওয়া হবে, অ্যান্ড বাকি যে টাকা আছে ওটাও মেয়ের নামে দেওয়া হবে বলে দিছে। যদি না দেওয়া হয়? না দিলে তো আর কি করবো, তো বেঈমান আর কি। ধরেন সেই সম্পত্তি আপনার মেয়ে পেলো বা পেলো না, ধরলাম পেলো না, তাহলে এখন থেকে আপনি কি করবেন মেয়ের ভবিষ্যতের জন্য? এখন থেকে হচ্ছে সর্বপ্রথম আমার যে কাজগুলো সেগুলো আমার গুছাতে গুছাতে আমি এই যে আমার যে ঝামেলা হয়েছে আজকে 3 মাস চলে প্রায়, তো এই ঝামেলা ভিতরে আমি কাজ করতে পারি নাই, বাট আমার এখন ইচ্ছা আছে যে আমি আবার আমার ওয়ার্কে ফিরে যাবো, হার্ড ওয়ার্ক করবো, অ্যান্ড মেয়ের জন্য ডিপিএস করার ইচ্ছা আছে, মেয়ের নামে ডিপিএস করার ইচ্ছা আছে। এবং যা যা আমি হচ্ছে যেমন আমি চাচ্ছি যে সঞ্চয় করতে, প্রচণ্ড পরিমাণ সঞ্চয় করতে, যেন আমার মেয়ে হচ্ছে বড় হয়ে কোনো কিছু অভাব না বুঝে। এবার যদি আমার শ্বশুর কিছু নাও দেয়, মানে ওটা সাবজেক্টই নাই, ওটা পুরো বাদ, ওটা গেছে, ওটা কোনো কিছুই না। মানে নতুন করে আমি আমার মেয়ের জন্য এখন থেকে যা করবো মেয়ের জন্য করবো। আচ্ছা, নিজের জন্য এখনো কোনো কিছু করবেন না? মেয়ে তো আমারই, আমার মেয়ে একই হইলো। নিজের নামে কখনোই কোনো কিছু আপনি করবেন না, প্রথমে করেছেন বইয়ের নামে, এরপর করবেন মেয়ের নামে, নিজের নামেও কিছু থাকা উচিত, পাশাপাশি মেয়ের নামে অবশ্যই। এই যে আপনাদের ডিভোর্স হলো, পরিবার মীমাংসা করার এখন পর্যন্ত কোনো চেষ্টা করেনি? না, পরিবার হচ্ছে যেহেতু সম্পূর্ণ ঘটনাটা ওনারা জানে যে কার দোষ কার গুণ, আমি বলতে চাচ্ছি না কার দোষ কার গুণ, আমি আবার বলি, যার কারণে ওনারা এখন পর্যন্ত এটাও বলতে পারে নাই সব ঠিক করে ফেলো, এটা বলার ওনাদের আর নাই, কারণ ওনারা জানে যে কি হয়েছে না হয়েছে। আমার সাথে দেখা করে হাসাহাসি হয়, অনেক কথা হয়, আমি কি করি না করি, ঠিক আছে। এমনকি আমি আসার সময় আবার আমার সম্বন্ধী সাহেব জিজ্ঞেস করে আজকে কোথায়, গুলশান বাড়ে না অমুক বাড়ে, হ্যান ত্যান, ঠিক আছে। তারপরে আবার আমার শাশুড়ি বলে, আমি কই এমন জানো সবাই আমার কয় আমার নাকি ক্যারেক্টারের সমস্যা, কয় সমস্যা নয়, কবি যেদিন বিয়ে করবে ঠিক হয়ে যাবি, ঠিক আছে, এটাও বলে, বাট মানে ওইটা বলার সাহস পায় না যে সব ঠিক করে ফেলো। আমরা অনেকক্ষণ ধরে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলছি, আমার হ্যাঁ একটা গেম সেগমেন্টে যাই খানিকটা, তাহলে আমাদের মুড ঠিক হয়ে যাবে। আচ্ছা ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দা সবজিতে। বাজার করা হয়? বাজার আসলে না অভাব করা হয় না। তাহলে বুঝতে পেরেছি অবস্থা খারাপই না। আপনার সামনে অনেকগুলো সবজি আছে, দেখেন কোনটা কি সবজি, আর একটু উপরে নিতে হবে। হ্যাঁ, এটা শালগম। এটা শালগম? কিভাবে বুঝলেন? এই যে লম্বা লম্বা এগুলো, এটা এখানে গোল। আচ্ছা ঠিক আছে, দেখ আমি এই যে আইটা নেই। এটা কি? ধুন্দুল। শিওর? হ্যাঁ। চিচিঙ্গা কেন না? এটা তো ধুন্দুলের নাম, চিচিঙ্গাও নাম নাকি? না না না, চিচিঙ্গাই তো। চিচিঙ্গা না ধুন্দুল? এটা তো দুইটা নাম মনে হয়। না, এটার একটাই নাম। তাহলে চিচিঙ্গা। তাহলে চিচিঙ্গা আছে, দেখা যাক, চোখ খোলার পর বোঝা যাবে আসল নাম কি। এটা একটা কনফিউজিং সবজি। আইটা না। হ্যাঁ, এইটা কি বলেন? এটা শসা। কিভাবে? শসা মানে কিভাবে বুঝলেন? শসার মধ্যে তো লাগতেছে। এটা তো গাজরও হতে পারে। না না, গাজর তো এখানে তাহলে চিকন থাকতো। আচ্ছা ঠিক আছে, দেখ আইটা না। মূলা। এটা কিভাবে বুঝলেন? এই যে এইগুলোর জন্য। আচ্ছা নেন তাহলে। এবার লাস্ট ওয়ান, একটা না। এইটা কি? বেগুন। এটাও বুঝে গেছেন? হ্যাঁ। ওকে, আরেকটা না। ওই যে আপনার সামনে, না না ওই যে পাশে ছিল, আপনি স্কিপ করলেন। হ্যাঁ হ্যাঁ, এটা না। এটা কি? এটা বটবটি। শিওর? এই টাইপেরই নাম। হ্যাঁ হ্যাঁ, বরবটি। এই টাইপের নাম। হ্যাঁ, বটবটি। ওকে দেন। আরেকটা নেন। এটা কি? এইটা গাজর। শিওর? হ্যাঁ। ওকে দেন। আর একটাই বাকি আছে, এটাকে আর বাদ কেন রাখবেন, এটাও নিয়ে নেন। এটা আমি চিনতেছি কিন্তু এটা নাম জানি না আমি। কি এটা? নাম বলতে পারি না। কি রঙের সবজি? এটা হচ্ছে পুরোপুরি সবুজও না, মানে সবুজ, হালকা সবুজ আর কি। এটা হালকা সবুজ নাকি? আচ্ছা সবুজ, ঠিক আছে। আচ্ছা ওকে, চোখ খুলতে পারেন।
এবার বলেন এই সবজির নাম কি? এইটার নাম আমি জানি না। আচ্ছা, আমি বুঝছিলাম এটাই বুঝছিলেন। আর এবার বলেন এটা কি? এটা হচ্ছে চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলেন গেস দ্য সবজি শেষ, আবারও চলে যাচ্ছি প্রশ্নে। জি। রোকসানার সাথে আপনার সম্পর্ক কি? রোকসানার সাথে আমার সম্পর্ক ফ্রেন্ডলি আর কি, ফ্রেন্ডের মতো। কেমন ফ্রেন্ড? বলতে আমরা যখন ভিডিও করতাম না একসাথে বগুড়াতে, তখন বগুড়াতে আমরা যেহেতু অল্প কিছু ছিলাম, ওইখানে অনেকে ছিল না, তো আশেপাশে যারা আছে সবার সাথে কন্ট্যাক্ট করে আমরা একসাথে ঘোরাফেরা করতাম, ভিডিও করতাম, ব্লগ করতাম, এভাবে। এটা আকি পছন্দ করতো? হ্যাঁ, তখন তো আমাদের একটা গ্রুপ ছিল, তো আকি নিজেই সবাইকে ইনভাইট করতো। ওকে। বাট যখন দেখছি একটু রোকসানার সাথে আমার মানে একটু বেশি ক্লোজ হয়ে গেছি, যেমন টেক কেয়ার করতেছি, দেন হচ্ছে আকির চেয়ে বেশি টেক কেয়ার রোকসানাকে করেন না। আকির প্রতি তো তখন আমার কোনো মানে টেক কেয়ার দূরে থাক, ওর আমার প্রয়োজনই নাই। ধরেন যেমন হচ্ছে একটা ভাঙা কিছু একটা, বা ওইখান থেকে আকির হাত ধরে আমার পার করতে হবে, ধর আমি হাত দিলাম, ও বলে দেই লাগবো না, এরপরে নেক্সট টাইম ইচ্ছা করে, তো এর জন্য আর কি। বাট যারা আমার লাগবো তো তারা আমি হেল্প করতেছি, তো ওইটা দেখেই শেষে হচ্ছে আর কি ও একটু বেশি আগে করছে। আচ্ছা, তো সবাই বলে যে আপনার পরকীয়ার জন্য আপনাদের সংসার ভেঙেছে, তাহলে এটা বলে আকি বললো কখনো যে আমার পরকীয়ার জন্য? না, ভেঙেছে বলতে আমার পরকীয়ার জন্য ঝামেলা শুরু হয়েছে, এটা আকি বলতে পারবে না। আচ্ছা, আপনি পরকীয়া করেছেন তার মানে? না, পরকীয়া করিনি। পরকীয়া করা মানে তো আরেকজনের সাথে প্রেম করা বা কিছু একটা এরকম কিছু। ডিভোর্সের পর প্রেম করছেন? না, প্রেম করিনি এখন, বাট অনেক করছি। তাহলে কার পরকীয়ার জন্য সংসারটা ভাঙলো? সংসার ভাঙাটা এটা হচ্ছে, সংসার ভাঙছে আমরা দুজনের প্রতি কেউই মানে পারফেক্ট না। ওর মতো ভালো, আমি আমার মতো ভালো। অনেক ডিভোর্স হয় এই একটা রিজনে যে পারফেক্ট না, কিন্তু সেখানে পরকীয়া শব্দটা যুক্ত হয় না। আপনাদের ডিভোর্সে পরকীয়া শব্দটা যুক্ত হয়েছে কেন? মূলত হচ্ছে ওই যে ওর সাথে আমার চলে ঝামেলা হওয়ার পরে আমি আবার একটু জিদ্দে, মানে পোলা মানুষ যেটা করে আর কি, জিদ্দে ওরা দেখাইতে হবে, ঠিক আছে এই অভাব আছে আমার কাছে এমন কিছু একটা। তো আমি আসলে এই কারণে না, আমি ভিডিও করছিলাম নর্মালি, রোকসানার সাথে আমি আগেও ভিডিও করছি, আমার আইডিতে নিচে গেলে দেখা যাবে, ওর সাথে আমার অনেক ভিডিও আছে আগেরও। বাট যখন হয়ে গেছে তখন আর ওইটা অডিয়েন্স মাইনে নিতে পারে নাই, ওরা মনে করছে এর সাথে আমার কিছু আছে। এরপরে আবার ওই যে কটমট একটা হইলো না, মাইর খাওয়ার একটা ভিডিও কট খেয়েছেন, এটা কি ছিল? এখন সবথেকে বড় কথা কি, যদি কেউ মনে করে যে আমার মতো একটা ছেলে মানে পরকীয়া করতে গেছে আরেকজনের বাসায়, তাহলে সেটা তার ব্যর্থতা। কারণ আমার নিজের বগুড়াতে 2টা বাসা আছে, ঢাকা মিরপুরে আমার একটা বাসা আছে। তো আমার আর ভালো হচ্ছে আপনার যদি আমার পরকীয়া করতে হয়, ভালো জায়গা আছে। তো ওইটা হচ্ছে আমি তখন শুট করে মোমোইন থেকে আসতেছিলাম, ওইটার প্রুফ একটা ভিডিও আছে, আমি আমার টিকটকে পিন করে রাখছিলাম। তো আমি থেকে আসতেছিলাম মোমোইন থেকে, তো তখন রাত হয়ে গেছে। আর বগুড়া শহরটা উত্তরবঙ্গে হচ্ছে কি আপনার 8টা-9টা বাজলেই গভীর রাত হয়ে যায়। তো ওখান থেকে যাচ্ছিলাম, যাওয়ার পরে কিছু ছেলেবেলে বলতেছে, ভাই আপনি রাজা ভাই না? হ্যাঁ। তো কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই এই রাস্তা দিয়ে যায় না, সামনে পোলাবেন খারাপ হ্যান ত্যান, ওরাই কিন্তু বলছে। আচ্ছা, একটু পরে ওরাই আরো কজন মিলা আসছে, আচ্ছা ভাই দাঁড়াও, তোমার না ঝামেলা চলে, তুমি অন্য মেয়ের সাথে কি? আমি অন্য মেয়ের সাথে কি মানে আমি বুঝি নাই, এখানে আমরা ভাই ভিডিও করে যাচ্ছি হ্যান ত্যান। তাহলে তো ভাই তোমার লগে একটু কথা আছে। ঘাড় দিছে, তো ঘাড় দেওয়ার পরে ওরা হচ্ছে, আমি ড্রিঙ্কস করেছিলাম, ওরা হচ্ছে এরপরে ইসে গেছে কি জানো, ওই যে গ্যারেজে একটা, এই এখন থেকে যা হবে এটা পুরো একটা ভিডিও আছে, যে ওরা আমাকে গ্যারেজে নিয়ে যাচ্ছে। এরপরে আমাকে বলতেছে কি, আমি বলি ভাই ক্যামেরাগুলো অফ করো। ভাই ক্যামেরা অফ করবো কেন? আমি কই এই বুঝো না, এই তুই থাম, আমি কথা বলতেছি। আরে ভাই বুঝো না, তুমি তো স্মার্ট একটা বলা ভাই, মানে ওদের মতো করে বলতেছে যে এটি সবাই আসিছে, মানে কেমন কথা বলে না, এখানে সবাই আসছে, ওদের কিন্তু খরচ পানি দিয়ে দাও। আমি মানে তখন মানে মানতেই পারলাম না, কি হলো মানে খরচ মানে কিসের জন্য? আমি তারপর জিজ্ঞেস করলাম যে কত? 20,000 টাকা। আমি কি কয়, আমি হুদাই 20,000 টাকা কিন্তু দিয়ে যাবো। তো আমি কই ভাই টাকা পয়সা দিই মুখা হুদাই। তো এরপর একটা ছেলে আমার ধাক্কা দিছে, তো আমার একটু মাইন্ডে লাগছে যে 2টা মেয়ের সামনে আমার ধাক্কা দিল, ঠিক আছে। মাইন্ডে লাগার পরে তো আমি হচ্ছে ওদের গাড়ি মেয়ের সামনে, ওই যে 2টা মেয়ে আর কি, রুকসানা ছিল আর রুকসানা একটা ফ্রেন্ড ছিল। তো আমি তখন ওদের একজনাকে এখানে হয়তো একটা পাঞ্চ করে বসি, দেন হচ্ছে আমার আখিরি মাইটটা মারলো। আখিরি মাইটটা মারার পরে একটা আন্টি বাসা থেকে বের হয়েছে, বেরোয় আন্টি আমার সবার কাছ থেকে ঠেকা রুমের ভিতর নিয়ে গেছে, এটারও ভিডিও আছে। এবার রুমের ভিতরে বসার পরে বাইরে বসে ওরা বলতেছে ওরা বাইরে করে দেন, মারবো হ্যান ত্যান। ওইখানে গিয়ে সবাই যে ভিডিও করতেছে ওইটারে সবাই ওইটার পরে কট বানাইছে। তারপর আমি 99-এ ফোন দিলাম, 99-এ ফোন দিয়ে পুলিশ আসছে, পুলিশ যায় আমাদের নিয়ে আসছে। এটা কি আখি করেছিল? না। ওকে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ। সো আসলে ওটা কট কেউ কিছু ছিল না। না, আমার এটা পুরো সম্পূর্ণ ভিডিও আছে, আমার আন্টি রুমের ভিতর নিয়ে যাচ্ছে। তো এটা আমি আবার ভিডিওটা পাইছিলাম, আমি ওটা পিন করে রাখছি। আপনার কাছে একটা প্রশ্ন, ডিভোর্সের পর কেমন করে থাকা উচিত? উত্তর আছে কোনো?
আপনারা ডিভোর্সের পর দুজন দুই দিক থেকে নাচানাচি করছিলেন, তার মানে কি ডিভোর্সের পর মানুষ অনেক খুশি হয়ে যায়, সবাই নাচতে থাকে, আপনি টিকটক করছেন, সে টিকটক করছে, বিভিন্ন গান দিয়ে আপনি রিক্সায় ঘুরে ঘুরে গান গাচ্ছেন, সে বাসায় বসে বসে গান গাচ্ছেন, নাচছে, ব্যাপারটা কি মানে খুব স্বাধীন আপনারা এখন? না আসলে হয় কি, ডিভোর্সের পর বা কোনো একটা সম্পর্ক ব্রেকআপ হওয়ার পরে একে দেখাতে চাচ্ছে যে তোমার থেকে আমি ভালো, মানে তোমাকে ছাড়া আমি ভালো আছি, এ দেখাতে চাই যে তোমাকে ছাড়া আমি ভালো আছি। তো এর জন্য এর কাজগুলো করে আর এর কাজগুলো করে দেখায়, জাস্ট দেখায়। আচ্ছা, কজন সুখে থাকে সেটা আমি জানি না। আপনি আঁখি ছাড়া ভালো আছেন? আমি এখন প্রচুর ভালো আছি। আঁখি আপনাকে ছাড়া ভালো আছে? এটা ওর পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, পার্সোনাল ব্যাপার, আমি জানি না। অনেকে বলে যে আপনি নাকি বলে সব সময় আঁখির গায়ে হাত তোলেন, কেন? আঁখি বলছে আজ পর্যন্ত অনেককে? বলতেই পারে। না, আঁখি তো কখনো কোনো ভিডিওতে আমি দেখিনি বলছি যে আমি অনেক গায়ে হাত তুলি। দর্শকেরা তো কমেন্ট করে যে আপনি সবসময় আঁখির গায়ে হাত তোলেন, এটা কি সত্য? দর্শকরা তো আমাদের জাস্ট ভিডিওতে দেখে, বাসায় গিয়ে তো দেখে নাই। আপনি কেমন কথা? আপনি আঁখির গায়ে হাত তুলেছেন কখনো? হ্যাঁ, তুলছি। কখন? আঁখির গায়ে আমার হচ্ছে 5 বছরের ভিতরে তাও 10 বারের মতো গায়ে হাত তুলেছি। কেন? বিভিন্ন বিষয়ে। কি বিষয়ে? যেমন ওর আম্মুর সাথে তর্ক করার জন্য আমার তো একবার থাবড় খাইছিল, তারপরে আবার আম্মুর সাথে তর্ক করার জন্য থাবড় খাইছিল, তারপরে এরকম টুকটাক বিষয়, এরকম বড় কিছু না। আচ্ছা, ছোট ছোট বিষয় মনে রাখার মতো না। আপনি বলছিলেন যে আপনার বিয়ের আগে আঁখি তার বয়ফ্রেন্ডের সাথে স্টোরি দিয়েছিল, এখন পর্যন্ত আঁখির কয়জন বয়ফ্রেন্ড হয়েছে? 3টা। এরকম 3টা বয়ফ্রেন্ড ছিল। আচ্ছা, বড় বড় মানুষের বড় বড় সমস্যা, পুরোটাই আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে দর্শকদের। যাই হোক, আমরা একটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার, চলে যাচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার রাউন্ড, ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর। দেখি কি কি দিতে পারেন এই পর্যায়ে উত্তর। প্রথম প্রশ্ন, এখন পর্যন্ত কয়টি প্রেম করেছেন? 11টা। পরকিয়া করতে গিয়ে কখনো ধরা খেয়েছেন? সবাই বলে খাইছি, কিন্তু আমি খাইনি। জীবনে এমন কোনো ভুল করেছেন যেটা সুযোগ পেলে শুধরে নেবেন? হ্যাঁ। আপনার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত কি? আমার বেবি যখন হয়েছে প্রথমবার। আপনার মেয়ের সাথে লাস্ট কবে দেখা হয়েছে? কালকে কেক কাটছি। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি? আখিরে বিয়ে করা। প্রিয় মানুষ? মেয়ে। ফ্রেন্ডের দেওয়া নিকনেম? মাদারু রাজা। প্রিয় খাবার? বিরিয়ানি। আখির কথা মনে পড়লে কি করেন? মনে পড়ে না। ওকে, র্যাপিড ফায়ার শেষ, আমরা আবারও চলে যাচ্ছি প্রশ্নে। এখন কোথায় থাকেন? এখন বর্তমানে আমি মিরপুরে। আমার 2টা ফ্রেন্ড আছে। ফ্রেন্ড বললে কি, আমি একটা কথা বলি, আমার পরিচিত অনেক মানুষ ছিল, অনেক মানুষ যারা হচ্ছে সব ক্রিয়েটর, তাই ভিউর পাগল। ঠিক আছে, মানে তারা সামনে এত ভালোবাসা দেখাবে, পিছনে বসে একটা কথা বলবে, আমি যখন তাদের ফোন দিয়ে বলবো যে আপনি তো সব জানতেন, তো আপনি কিভাবে আমার নামে এই কথাটা বলতে পারলেন, তখন বলবে কি, আরে বুঝোস না, এটা তো ট্রেন্ডিং চলে ভিউর জন্য। কে সে? ভিডিও ইমরান। সে কদিন আগে বলছে যে শব্দ রাজার আঁকি একটা লক্ষ্মী একটা মেয়ে। আমি বললাম যে ইমরান ভাই, হ্যাঁ আঁকি লক্ষ্মী আমিও মানি, আপনার মুখ থেকে আমি এটা মানতে পারলাম না, কারণ আপনি তো সবটা জানতেন, আপনি সব দেখছেন, আমাদের সাথে কুয়াকাটা গেছেন, এদিক গেছেন, ওদিক গেছেন, আমার গ্রামের বাড়ি গেছেন, তো আপনি তো সব জানেন, আপনি এটা বললেন কেমন? বুঝোস না বর্তমানে ট্রেন্ডিং না তোরা, একটু কি হয়েছে, তুই চেতোসকে? আর ভয়েসটা আমার হোয়াটসঅ্যাপ এখন আছে। আচ্ছা, যে তুই চেতোসকে, তারপর আমি এটার কোনো রিপ্লাই করতে পারি না যে এটা কি বলে। তার মানে কি বিডি ইমরান অন্য মানুষের যে আবেগ সেটাকে পুঁজি করে সবসময় ভিউ বাণিজ্যতে মেতে থাকে? আপনি বিডি ইমরানের ভিডিও আমি জানি না দেখছেন কিনা, যদি কখনো দেখেন তাহলে আপনি বলবেন হ্যাঁ ছেলেটা ঠিক বলছিল। কই, ওনার তো নিজের আমি ওরকম কোনো ভিডিও দেখি না। আচ্ছা, একটা জিনিস আসলে অনেক সময় দর্শকেরা বলে যে কমেন্টে দেখা যায় বিডি ইমরান যে কাপড়ের কাছে যায় সেই কাপড়েরই নাকি বলে ডিভোর্স হয়ে যায়। ও মূলত হচ্ছে কি, এর সাথে এর কাছে একটা কথা, ওর কাছে একটা কথা। আচ্ছা, তো ওনার এটা অভ্যাসটা প্রচুর খারাপ। ওনার আমি এর জন্য সামনাসামনি বলি, আপনি মেয়ে মানুষের মতো অভ্যাসটা বাদ দেন। ভাই আপনি মেয়ে মানুষের মতো অভ্যাসটা বাদ দেন, ভালো হয়ে যান, কারণ সম্মান করি তো, সম্মানটা ধরে রাখেন। এটাই রাগে পুরো কাঁপছেন। মানে বিডি ইমরান কি এখন পর্যন্ত আঁকিকেই সাপোর্ট করছে? না 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 না, এখন আমি কল দিব না, ওনার জান প্রাণ কলিজার টুকরা সব আমি। আচ্ছা, একটু যখন আঁকি কল দিবে তখন রাজাকে আঁকি সব, এটা উনি। এমনটা কেন? কারণ ওনার হচ্ছে সবার সাথে মিশতে হবে, ওনার লাগবে ভিউ, ওনার কাউকে কোনো পার্সোনাল লাগবে না তো। আচ্ছা, হ্যাঁ। ওকে, আপনার একদিনের ইনকাম কত টাকা? একদিনের ইনকাম হচ্ছে এক একদিন এক এক রকম হয়। বলেন একটা এভারেজ। এবার হচ্ছে ধরেন কাজ পেলাম 4 দিনে 4টা স্পন্সর, ওরা 18-20 হাজার টাকা এমন করে আসে একদিনে। আবার কোনো দিন হচ্ছে 10 হাজার টাকার মতো। সর্বনিম্ন কত আসে একদিনে? সর্বনিম্ন একদিনে 5 হাজার টাকা আসে। আর সর্বোচ্চ?
সর্বোচ্চ একদিনে 30,000 টাকা আসে। আমরা অনেকক্ষণ ধরে প্রশ্ন ছিলাম, এবার আরেকটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেম সেগমেন্ট পিক 1-এ। পিক 1, আপনার সামনে একটা বলে অনেকগুলো কাগজ আছে, আপনাকে একটা করে পিক করতে হবে। আচ্ছা। পিক করার পরে এখানে একটা নাম থাকবে, তার সম্পর্কে একটা ভালো দিক বলতে হবে, একটা খারাপ দিক বলতে হবে। আচ্ছা। না, বিডি ইমরান। বিডি ইমরান। আপনি খুব এক্সাইটেড তার খারাপ বলার জন্য? না না, ভালো বলার জন্য। বলেন। ওনার ভালো দিকটা হচ্ছে উনি ওনার সাথে আপনি যখন থাকবেন উনি প্রচন্ড পরিমাণ টেক কেয়ার করবে। আচ্ছা। যত্ন করবে। আর খারাপ? আর খারাপ দিক হচ্ছে উনি গিবত করতে প্রচন্ড ভালোবাসে যদি আপনি পিছনে থাকেন। ওকে, আরেকটা সবগুলো নিতে হবে একটা একটা করে। হ্যাঁ। নাজিম। একটা ভালো একটা খারাপ। ওর ভালো দিকটা হচ্ছে এই বর্তমানে ভিউ, মানে আমার সাথে যেটা ভিউ কামানোর যুগে ও প্রায় আমাকে, মানে যেখানে স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেয় না, ও মাঝে মাঝে আমার কল দিয়ে আমার খোঁজ খবর নেয়। আর খারাপ দিক? খারাপ দিকটা হচ্ছে সবাই এখন ওর জন্য আমার বলতেছে নাজিম নাজিম। আচ্ছা, আরেকটা না, আখির আছে মিথিলা, রাজার আছে নাজিম। রোকসানা। কি বলবেন রোকসানাকে? ভালো দিক কি আর খারাপ দিক কি? ভালো দিকটা হচ্ছে রোকসানা আমার অনেক ভালো করে বুঝে, মানে কোনো কিছু বলার আগে কি বলতে সেটা বুঝে। আর খারাপ দিকটা হচ্ছে হুদাই রাগারাগি করে। ওকে, পরে নাম। আখি একটা। ভালো খারাপ কি? ভালো দিকটা হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে টেক কেয়ার করছে ওই টাইমটাতে যখন হচ্ছে প্রেগনেন্ট ছিল। আচ্ছা। খারাপ? খারাপ দিকটা হচ্ছে খারাপ দিকটা এইটাই, আমার বুঝলো না। লাস্ট ওয়ান। তোহা। ভালো খারাপ? ওর ভালো দিকটা হচ্ছে যে ও অনেক ফ্রেন্ডলি। খারাপ দিক কি? ওর খারাপ দিক আমার সাথে কিছু খারাপ করে নাই। ও হ্যাঁ, ওর সাইকোনেস। যেমন? যেমন তোহা কেমন আমি বলি, ধরো ও রাগ করছে, কারোর সাথে ঝগড়া করছে, হ্যাঁ, এবার ঝগড়া করার পর ওর তার উপরে চিল্লেবো, এবার সামনের জন কাঁদতেছে, কি হলো তুই কাঁদতেছিস কে? এই রাজা কাঁদতেছে কে? থামো 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 থামো, কাঁদো না। তারপর খুব সরি কারা যাবে, ও সরি করলো কে? সরি আমি কমু না, দোস্ত আমি করছি, ও সরি করলো কে? ওরকম আচ্ছা তুই কর সরি, সরি তুই আমার সরি কইছিস না, দেখিস। অদ্ভুত ব্যাপার, অন্যরকম একবারে। ও সত্যি একটু যাক, সবার নামেই আপনি ভালো খারাপ সত্য সত্য কথাগুলো বলে দিয়েছেন। আচ্ছা, সবার নামে আপনি খারাপ ভালো মিলিয়ে বলেছেন, তো এই জন্য আপনাকে ধন্যবাদ। আজ কেমন লাগলো? অনেক ভালো লাগছে। তাই? দর্শকদের কিছু বলতে চান? একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে লাইফে আপনার অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে, অনেক বন্ধু বান্ধব থাকবে, বা যখন বিপদে পড়বেন তখন আস্তে আস্তে সকল কিছু চিনতে পারবেন। ডায়লগটা অনেক আগের, ডায়লগটা আমিও শুনছি, বাট আমি এটা এখন পুরো হারে হারে টের পাইছি, কারণ কেউ ছিল না। রিপি টুটুল, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজ আপনি এসেছেন, সুন্দর বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়াতে একটা ঘোলাটে ব্যাপার ছিল, সেটা খানিকটা আমরা পরিষ্কার করতে পেরেছি হয়তো। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ব্ল্যাক লাইফস্টাইল প্রেজেন্স ই স্টেশনের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ই স্টেশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।